আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানের কি হবে? এই একটি কথার উপরে টিকে আছে অনেক সংসার। শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে অবহেলা, অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় স্বামীর সংসারে। পৃথিবীতে সবচাইতে নিম্নমানের অহংকার হলো স্বামী স্ত্রী ভেঙে যাওয়ার অহংকার। বিশেষ খুব একটা ছোট শব্দ, সেটা অর্জন করা খুব একটা ভারী। অনেক সময় না গেলেও সেটা ভঙ্গ করতে 1 সেকেন্ডও লাগে না। সবচেয়ে বাস্তবতা হলো তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। একজন নারী যদি জানতো যে পুরুষ তার দিকে কিভাবে তাকায়, তাহলে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। যে পুরুষ একজন নারীকে বুঝতে পারে, পৃথিবীর যে কোনো জিনিস বোঝার গৌরব পালন করতে পারে। সফলতার 3টা শব্দ: অন্যের থেকে বেশি জানো, অন্যের থেকে বেশি কাজ করো, অন্যের থেকে কম আশা করো। শক্তির দ্বারায় যে আনুগত্য লাভ হয় তা গণস্থায়ী। মানুষের দ্বারায় যা আনুগত্য অর্জিত হয় তা চিরস্থায়ী থাকে না। একটা গাছের ডালে ডালে ঘষা লাগানোর, আগুন জ্বালানোর ফলে একটা বিশাল জঙ্গল জ্বলে ধ্বংস হয়ে যেতে পারে। সেরকম কোনো একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা জীবন শেষ হয়ে যেতে পারে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড় আশ্চর্যজনক এবং বোকা। সে বর্তমান সময় ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতের সময় অতীতের কথা চিন্তা করে কাঁদে। আমি ফরাজি লিটন, একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই। সময় কারো জীবনে অতিক্রম করে না। সুখ আর দুঃখ মানুষের জীবনে ওয়েদারের মতো পাল্টায়। তবে এ কথাটাও সত্য যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। পুরা পৃথিবীতে প্রশংসা করা মানুষ খুঁজে পাবেন না, কিন্তু নিন্দা করা মানুষের অভাব নেই। পারিবারিক অশান্তিটা ফরাজি লিটনের মতন মানুষের খুব সিগারেট একটা কষ্ট। এটা চাইলেও আপনি যাকে তাকে বলতে পারবেন না। খুব সহজ মানুষের বিয়ে করা, খুব কঠিন হলো মনের মতো জীবন সঙ্গী বেছে নেওয়া। মোটামুটি সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, পাওয়া না পাওয়ার খেলা। পেলে সুখ লাগে, না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়ে। আঘাত করে কাছের মানুষগুলাই, দূরের মানুষগুলাই নয়। কাছের মানুষগুলা জানে আঘাত কোথায় করলে বেশি ব্যথা হয়। এক মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ইবাদত করার জন্য সর্বদিন কোনটি? মৃত্যু ব্যক্তি উত্তর দিল সেটা হলো মৃত্যুর আগের দিন। জীবিত ব্যক্তিটা বলল মৃত্যুর সময় তো কারো জানা নেই। মৃত্যু ব্যক্তিটা উত্তর দিল তোমার জীবনে প্রত্যেকটা দিনই জীবনের শেষ দিন মনে করো আর ইবাদত করো। যারা সম্পর্ক করেন, সম্পর্কের তাগিদটা যদি ফরাজি লিটনের মতন একতরফা হয়, তাহলে সেই সম্পর্ক আর বাঁচবে না। মিথ্যা কথা বলার জন্য অতিরিক্ত বুদ্ধি আর চিরস্থায়ী স্মৃতিশক্তির প্রয়োজন হয়। সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যত মানুষ চিনতে পারবেন, ততই আপনি ভালো থাকতে পারবেন। আমাদের মাথায় রাখা উচিত, আমরা সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করলেও তিনি কখনো আমাদের সাথে বেঈমানি করে না, আমাদের খারাপ চায় না।